হাত দিচ্ছে কেন? খবরদার খবরদার সরেন ভাই, সরেন প্লিজ, সরেন সরেন। উনি কি বলে শিক্ষক, আপনি মানেটা কি? সরেন সরেন। আমি জানি না, আমরা জানি আমাদের শত বছরের ঐতিহ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশ, আমরা শিক্ষক, প্রবীণ শিক্ষক, আমাদের ঢুকতে চাইলে আইডি কার্ড দেখতে বলে। আজকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসছিল সংহতি জানাতে, তাদেরকে আটকে রেখেছে, যেতে দিবে না। এটা কি ক্যান্টনমেন্ট? এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস এরা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। আমাদের সামিয়া ম্যাডামকেও ঢুকতে দিচ্ছিলেন না। না, সামিয়া ম্যাডামকে ঢুকতে দিছিল না। সামিয়া ম্যাডাম ওদেরকে ছাড়াতে গেছে। বিশ্ববিদ্যালয়ের একটা নিষেধাজ্ঞা আছে, আমাদেরকে বলেছে আপনারা বরং প্রক্টোরিয়াল টিমকে যায়, ভিসিকে যায় জিজ্ঞেস করেন যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আপনারা ভিসিকে, প্রক্টরকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাদের কর্তৃত্বাধীন নাকি পুলিশের সিপাহের কর্তৃত্বাধীন, পুলিশের কনস্টেবলের কর্তৃত্বাধীন, এটা যায় ওনাকে জিজ্ঞেস করেন। দুজনেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে, সুতরাং প্রক্টর অফিস থেকে কি বলা হয়েছে তার চাইতে কম কিন্তু আমাদের এখানে উপস্থিতিটা নয়। কাজেই আমাদেরকে যেতে দিতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি নাই। সুতরাং আমাদের সমাবেশের অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং প্রক্টরকে বারবার ফোন দিচ্ছি, উনি কিন্তু আমার ফোন ধরেন নাই, কারণ আমি তো রাজ শিক্ষক না, আমার নাম্বার নিশ্চয়ই ওনার কাছে নাই, কারণ আমি তো যে সাধারণ শিক্ষক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষক থাকলে প্রত্যেকেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে। প্রক্টর যদি কিছু বলে থাকে সেটা বলতেই পারে, কিন্তু আমারও সেই পাওয়ার আছে যে আমি আমার গেস্টদেরকে নিয়ে যাব। আমি এই পুলিশ সদস্যদের সাথে কোনো ধরনের ঝামেলাতে যেতে চাচ্ছি না। আমি শান্তিপূর্ণভাবে আমার গেস্টদেরকে নিয়ে এখান দিয়ে যাব এবং ওনারা আমাদেরকে যেতে দিবেন, এটাই আমার কথা, আর কিছু কথা নাই। প্রক্টর এখনো ফোন ধরেন নাই। ঠিকানা, বাপ মার পেশা সব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাচ্ছে। আর যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা যেতে পারবেন না, তাদের পরিচয় আমরা জানি না। তারা পরিচয় দেখাতে পারতেছে না কোনো, যে অ্যাটলিস্ট একটা অর্ডার দেখাক যে নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির টিচারের বাইরে কেউ ঢুকতে পারবে না। আমি ডাক্তার, আমি ঢুকতে পারবো না। একজন রিটায়ার্ড, একজন মুরব্বী মানুষ, একজন টিচার, উনি ঢুকতে পারবেন না। আমরা দুইজন ডাক্তার এখানে দাঁড়ায় আছি, আমরা ঢুকতে পারবো না। কেন পারবো না? অর্ডার আছে। কোত্থেকে অর্ডার আছে? ওই কাগজ আর নাই। কার অর্ডার? ওই অর্ডার নাই। অমুককে ফোন দেন, তমুককে ফোন দেন। আপনি এই ক্যামেরাটা ঘুরাই এই পুলিশ মেয়েগুলোর দিকে দেখেন, আপনি প্রত্যেকটা মেয়ে, একটাকেও তো আমার কারো শত্রু মনে হচ্ছে না, আমার সরি, একটাকেও তো আমার শত্রু মনে হচ্ছে না। এই ছোট ছোট মেয়েগুলো পুলিশ মেয়ের কাপড় পরায় হাতে লাঠি দিয়ে দিছে, এদেরকে তো আমার নিজের বোন মনে হচ্ছে। এরা নিজেরাও জানে না এরা কেন এখানে দাঁড়ায় আছে, কেন আমাদেরকে আটকাচ্ছে, ওদের কোনো আইডিয়াই নাই। অথচ সবার হাতে লাঠি আর সবার হাতে ইউনিফর্ম পরায় আমাদেরকে আটকাচ্ছে। একটা অর্ডার দেখাও, আমার কথা হচ্ছে একটা অর্ডার দেখাও যে আপনারা যেতে পারবেন না, ব্যাস। তারপর না হয় এবার আমরা গিয়ে যে অর্ডার তার সাথে আমরা মোকাবেলা করতাম। কোনো কথা নাই, কিচ্ছু নাই, আমরা জাস্ট কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছি, না রিক্সা না গাড়ি, সেটুকুও তারা যেতে দিচ্ছে না। কতটুকু ভয় পাইলে সামান্য রাস্তা হাঁটা মানুষ পথ বন্ধ করে। এবার আপনি কথা বলেন যে বলে একজন অফিসার এখানে